একজন মেয়ে স্পেশাল ফোর্সের মিশনে ছিলেন। হঠাৎ কয়েকজন মানব পাচারকারী গাড়ি নিয়ে আসে। তারা মেয়েটির রূপ দেখে মুগ্ধ হয়ে তাকে গাড়িতে তুলতে চায়। ঠিক তখনই এক বোকাশোকা যুবক সামনে এসে দাঁড়ায়। পাচারকারীরা ভাবে আজ ভাগ্য ভালো, একসাথে তিনজন পেয়ে গেল। মেয়েটি চোখের ইশারায় যুবককে সতর্ক করে, কিন্তু সে কিছুই বোঝে না, বরং ভাবে মেয়েটি তাকে পছন্দ করছে। এদিকে তাদের প্রতিটি কাজ গোপনে পুলিশ পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যে গাড়ি পৌঁছায় নির্জন পাহাড়ি এলাকায়। পাচারকারীরা অস্ত্র বের করে মেয়েদের দিকে তাক করে। মেয়েটি বুঝতে পারে তারা সত্যিই পাচারকারী, কিন্তু যুবক তখনও গানের মজা নিচ্ছে। ড্রয়ার খুলতেই বেরিয়ে আসে অনেক অপহৃত মেয়ের ছবি। মানব পাচারকারীরা রেগে গিয়ে তাকে মারতে চায়, কিন্তু যুবক আবারও বোকার মতো ভাবে ওরা নিশ্চয়ই ফ্যাক্টরির নিয়োগকর্তা, এই ছবিগুলো ওদের কর্মচারীদের। যুবক জিজ্ঞেস করে, এখানে কি আরো লোক নিয়োগ হবে? আমার গ্রামে অনেক মেয়েরা কাজ খুঁজছে। মানব পাচারকারীরা খুশি হয়ে যায়, ভাবে একসাথে পুরো গ্রাম অপহরণ করবে। মেয়েটি রাগে ফেটে পড়ে, এভাবে তো পুরো গ্রাম ধ্বংস হবে। দিক চিনতে না পেরে পাচারকারীরা ঘুরপাক খেতে থাকে। তখন যুবক প্রস্তাব দেয় সে গাড়ি চালাবে, কিন্তু সমস্যা হলো সে গাড়ি চালাতেই জানে না, বারবার ব্রেক চাপতে থাকে, ভাবে সেটা এক্সিলারেটর। পাচারকারী বলে, তোমার লাইসেন্স আছে? সে উত্তর দেয়, লাইসেন্স মানে কি? হঠাৎই বলে, আমি চালাচ্ছি, সবাই ঘুমাও। এবার সবাই ভয়ে কাঁপতে থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে গাড়ি উড়ে আকাশে উঠে যায়। পুলিশ এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। অবশেষে গাড়ি পৌঁছায় যুবকের গ্রামে। গ্রামবাসী তাদের স্বাগত জানায়। পাচারকারীরা অভিনয় না করে সরাসরি আক্রমণ চালায়। তারা লোহার রড দিয়ে যুবককে আঘাত করে, কিন্তু তার কিছুই হলো না, বরং রড বেঁকে গেল। তখন চিৎকার করে বলে, ছেলেরা এক পাশে, মেয়েরা অন্য পাশে দাঁড়াও। কিন্তু গ্রামবাসী ভয় পেল না। যখন এক বৃদ্ধকে আক্রমণ করতে যায়, বৃদ্ধই এক আঘাতে পাচারকারীকে দূরে ছুড়ে ফেলে দিল। পাচারকারী আবার উঠে দাঁড়ালো। এবার এক মেয়েকে ডাকলো, এইদিকে আয়। মেয়েটি এক আঘাত করলো। এবার পাচারকারীর অবস্থা খারাপ হয়ে গেল। পাচারকারীরা ভয়ে পালাতে চাইলেও তাদের নেতা জেদ ধরে, আজ খালি হাতে ফিরবো না। তখন এক কুকুরের দিকে বন্দুক তাক করলো। ছোট কুকুরটি হঠাৎ বিশাল বড় কুকুরে পরিণত হলো। পাচারকারী তখন বুঝতে পারে তারা সত্যিই ভুল জায়গায় চলে এসেছে।